আমেরিকার নাসা, রাশিয়ার রসকসমস বা ভারতের ইসরো সবাই কেন চাঁদে বা অন্যান্য গ্রহ উপগ্রহে একের পর এক মিশন পরিচালনা করছে। এগুলোর মিশন কি শুধুই নতুন নতুন উদ্ভাবনী আর মানবমনের কৌতূহল মেটানো? একটু ভাবুন তো, শুধু আবিষ্কারের নেশায় কি মিলিয়ন মিলিয়ন ডলার তারা খরচ করে যাচ্ছে দেদারসে? এর উত্তর হচ্ছে না। পুঁজিবাদী রাষ্ট্রগুলো বিনা লাভে একের পর এক মিশন পরিচালনা করছে না। এসব অভিযানের পেছনে যেমন আছে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার অভিপ্রায়, ঠিক তেমনই রয়েছে অর্থনৈতিক উদ্দেশ্য। হয়তো নগদ অর্থ উপার্জন হচ্ছে না, কিন্তু তারা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাতে একটা সময় হয়তো বা তাদের বিনিয়োগের কয়েক গুণ বেশি অর্থ উপার্জন করতে তারা সমর্থ হবে। শুধুমাত্র চাঁদের পিছনে বিনিয়োগের বাণিজ্যিক অনেকগুলো কারণের মধ্যে সবথেকে আলোচিত কারণ হচ্ছে হিলিয়াম-3 নামক একটি পদার্থের উপস্থিতি। এই উপাদানটিকে ধরা হচ্ছে ভবিষ্যতের পৃথিবীর জ্বালানির যোগানদাতা হিসেবে। জ্বালানির গুরুত্ব বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে কতটা, তা বোধ করি প্রত্যেক সচেতন মানুষই জানেন। তাই চাঁদ ও হিলিয়াম-3 নিয়ে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থার আগ্রহ এখন তুঙ্গে। ইতোমধ্যে আমেরিকার নাসা চাঁদকে ঘিরে তাদের উচ্চাভিলাষী প্রকল্প মিশন আর্টেমিসের ঘোষণা দিয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে চাঁদে আবারও মানুষ পাঠানো, সেখানে হিউম্যান বেস স্থাপন করে চাঁদে বড় পরিসরে খনন শুরু করা এবং খনন করার পর প্রাপ্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলো পৃথিবীতে নিয়ে আসা। এই উদ্দেশ্যে ইতোমধ্যে 4টি কোম্পানির সাথে তারা চুক্তিও সেরে ফেলেছে। আর হিলিয়াম-3 সহ চাঁদে প্রাপ্ত বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা এবং এগুলোর মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে লাভবান করা এর অন্যতম উদ্দেশ্য। কিন্তু এক গবেষণায় দেখা গেছে মাত্র 25 টন হিলিয়াম-3 ব্যবহার করে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সমগ্র যুক্তরাষ্ট্রের 1 বছরের জ্বালানির চাহিদা পূরণ করা সম্ভব। ধারণা করা হচ্ছে চাঁদের মাটিতে এই হিলিয়াম-3 এর রিজার্ভ আছে 24,69,000 টন। কাজেই এই বিশাল পরিমাণের হিলিয়াম-3কে কাজে লাগানো গেলে পৃথিবীর জ্বালানির চাহিদা অনেকাংশেই পূরণ করা সম্ভব। কিন্তু বিলিয়ন ডলার খরচা করে এই বস্তু পৃথিবীতে নিয়ে এসে শক্তি উৎপাদন করা কি লাভজনক হবে? উত্তর হচ্ছে অবশ্যই হবে। কেননা নাসা বলছে হিলিয়াম-3 ফিউশন রিয়েক্টরে ব্যবহার করে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি উৎপাদিত হবে তা চাঁদের মাটি থেকে হিলিয়াম-3 উত্তোলন এবং তা পৃথিবীতে প্রেরণের জন্য যে সম্মিলিত শক্তি প্রয়োজন তার থেকেও 2.5 গুণ বেশি। অর্থাৎ যতটুকু শক্তি খরচ হবে তার থেকেও 2 থেকে 2.5 গুণ বেশি লাভ। আর চীন তো এ বিষয়ে এগিয়ে গেছে। চাঁদ থেকে আনা মাটি ও পাথরের স্যাম্পল তারা 3টি প্রতিষ্ঠানকে ভাগ করে দিয়েছে বিভিন্ন বিষয়াদি নিয়ে গবেষণার জন্য। আর তাদের এই গবেষণার একটা বড় উদ্দেশ্যই হচ্ছে চাঁদের পৃষ্ঠ থেকে হিলিয়াম-3 এর উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করা। কিন্তু বিজ্ঞানীরা বসেও নেই। ইতোমধ্যে গবেষণা শুরু হয়ে গিয়েছে এই বিষয়ে। তবে আরও দীর্ঘমেয়াদী গবেষণা প্রয়োজন, আর সেটা হয়তো করতে হবে চাঁদে বসেই। বর্তমানে হাতে থাকা প্রযুক্তির উপর ভর করে এই নিশ্চয়তা তারাও দিতে পারছে না যে তারা সফল হবেই। তবুও চেষ্টা চলছে এবং চলবে বলেই আশা করা যায়। তারা কতখানি লাভবান হবে কিংবা পৃথিবীর মানুষ কতটুকু উপকৃত হবে তা ভবিষ্যতে বলে দেবে। চাঁদ নিয়ে আর মজার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের সকল ভিডিওর দ্রুত আপডেট আপনার কাছে চলে আসে।